আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি শিবাজুর শিলচর মোশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও স্টার্ট করি। আর আজকে আইসি আমরা পশ্চিম শিলচর হইটারে শালচাবরা শ্রীকুনা এরিয়া। ইটা এরিয়াত পানি কিতা হইতে আমার খুব বেশি পানি হয়েছে, মানুষের গড় বাড়ি বুড়াই লিছে। রাজু ভাই সাহেব যাইতরা তান গড় দেখো চাই সামনে কি জাত পানির অবস্থা, উঠানোর মাঝে কমর পানি হয়ে গেছে। আর জমিনের তো অবস্থা খুবই কাহিল। আপনি তো দেখাই আর প্রায় মসজিদ মাদ্রাসা মন্দির মানুষের গড় বাড়ি বেজান ডুবাই লিছে। শালচাবরা বাজারেরও অবস্থা আপনারা দেখতে পাইতিরা, বাজারের অবস্থা খুব কাহিল, বাজারের মাঝে পানি উঠে গেছে। আর মানুষের কষ্ট দেখলে বুক ধরাল যায় না। আর কি করতাম কিতা, এখন কিছু করার ক্ষমতাও নাই, কারণ এটা আল্লাহর একটা গজব হওয়া যায় এটারে। আর পানির এত শক্তি, পানির শক্তির লাগি তো আমরা শক্তি কুচু নাই। এর লাগে বর্তমানে আমরা এটা এরিয়াতে দেখি আর অবস্থা পানিয়ে মানুষের অবস্থা খুবই কাহিল করে রাখি দিছে। আপনারা দেখতে পাইতরা প্রায় মানুষের ঘর বাড়ি বুড়াইয়া কিছু কিছু মানুষ উঁচা জায়গাত গিয়া বাসা বান্ধিয়া আসুন। আর কেউ পারছে না মেন রোড হইয়া বাসা ঘর বান্ধিয়া মেন রোডও তাকিতিরা গরু বহিস যেটা আসুনি তারে মেন রোডও আনিয়া মানুষে প্রায় সাইডে দিয়া বান্ধি রাখছেন। আপনি তোরা দেখাই। আর খাস করে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে এটা গজব থেকে আল্লাহ আমরা হেফাজত করতো। পানি কমে গেলে অবশ্য নর্মাল আইসব, পানি যে পরিমাণ বাড়ে বর্তমানে এইলা যদি পানি আরও বাড়ে তাইলে মানুষের বহুত একটা বড় অসুবিধা এটা যেটা বাচ্চান যারা আমার সামনে তারা ও গড় মানুষ, তারারও বাড়ি গড়ও কইতরা পানি উঠে গেছে। তো বেশি বেশি করে তার লাগে দোয়া করার অনুরোধ করবো, কারণ আল্লাহর গজবর সামনে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ যদি ক্ষমা করিলেন, আল্লাহ যদি মায়া করিলেন, তাইলে কোনো অসুবিধা নাই, না হয় কিচ্ছু করার ক্ষমতা নাই।